This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গাড়ি চালানোর প্রশিক্ষণ দিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু প্রশিক্ষকের। শোকস্তব্ধ চন্দননগরের শ্রীপল্লী এলাকায় গাড়ি পার্কিং শেখানোর সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক গাড়ি চালনা প্রশিক্ষক। ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী শৈবাল সাহার গাড়ির চালক ও প্রশিক্ষক ছিলেন ৩৯ বছর বয়সী বুদ্ধদেব সরকার। অন্যান্য দিনের মতোই শনিবারও শৈবাল সাহাকে বিভিন্ন কাজ সেরে বাড়ি পৌঁছে দেওয়ার পর আবাসনের নিচে গাড়ি পার্কিং করানোর প্রশিক্ষণ দিচ্ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, পার্কিংয়ের সময় স্টিয়ারিংয়ে নিয়ন্ত্রণে ছিলেন শৈবাল সাহা। গাড়ির বাইরে দাঁড়িয়ে বুদ্ধদেব সরকার তাকে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছিলেন। সেই সময় আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে ধাক্কা মারে বুদ্ধদেবকে। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে চন্দননগর থানার পুলিশ। শৈবাল সাহাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিও পুলিশ হেফাজতে নিয়ে থানায় আনা হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। যিনি জেনার গাড়ি উনি চালাচ্ছিলেন, আর ড্রাইভার ওনাকে লোকেট করছিল যে কিভাবে উনি নিয়ে আসবেন সামনে থেকে। এইখান থেকে ঢুকছিল গাড়িটা, এসে ওখানে সপাটে ধাক্কা মেরেছে। কোনোভাবে ব্রেক হয়তো ফেল করে গেছে, গিয়ে ওখানে ধাক্কা মেরেছে। আমি তখন রান্নাঘরে ছিলাম, আমি দৌড়ে বেরিয়ে এসেছি। তখন ওই চালককে দেখি ওই ভেতরে ঢুকে গেছে, মানে ড্রাইভার তিনি ঢুকে গেছেন ভেতরে, আর যিনি চালাচ্ছিলেন উনি ভেতরেই বসেছিলেন। তারপর তো সব লোকজন চলে এসে আমাদের ফ্ল্যাটে একজন ডাক্তার আন্টি থাকেন, উনি এসে ওনাকে পালস দেখে বললেন যে উনি মনে হচ্ছে আর সার্ভাইভ করছেন না। তখন ওনারা টোটো ডেকে ওনাকে হসপিটাল নিয়ে গেছেন স্বামী স্ত্রী মিলে। মানে এনাদের কি আপনারা চেনেন? না, আমরা চিনি না। ওনারা এখানেই থাকেন জানি, ওনারা এখানেই থাকেন এইটুকু জানি, কিন্তু ওনাদের মুখ চিনি না। মানে জাস্ট পার্কিংটা কিনেছেন এইটুকুই জানি। মাঝে মাঝে গাড়ি বের করে নিয়ে যান, উনি চালাচ্ছেন, লার্নার উনি। ওনার যে ড্রাইভার ওনাকে শেখাচ্ছিল, এইটুকুই জানি। এটা কটার সময় ঘটেছে ঘটনাটা? এইটা ঘটেছে তখন হবে 7টা থেকে 7:30টার মধ্যে। ঘটনাস্থলেই উনি মারা যান? হ্যাঁ। টোটো চালায়, আমি বাইরে দাঁড়িয়ে ছিলাম, আওয়াজে শুনে আমি ছুটে গেলাম, দেখছি ভাই ওখানে পড়ে আছে। এটা কোন জায়গাটা হয়েছে? শ্রীপল্লী মুখটাতে। কি করে হলো? ভাই গাড়ি নিয়ে এসে ওনাকে গাড়ি শেখান, উনি গাড়ি নিয়ে এলেন, ভাই দাঁড়িয়ে নামলো, নেবে ভাই মালিক গাড়ি ঢুকাচ্ছিল, তখন দেখলাম যে ভাই ওখানে স্পট ওখানে পড়ে আছে। আমি সঙ্গে সঙ্গে টোটো কি অজান্তে হয়ে গেছে? এটা তো বলা মুশকিল স্যার, এটা তো আমিও দেখিনি। উনি গাড়ি শেখেন? হ্যাঁ, উনি গাড়ি শিখছেন। যে মারা গেছেন? না, ও ড্রাইভার গাড়ি শিখছে? হ্যাঁ, ও ড্রাইভার, উনি গাড়ি চালান। ও গাড়ি চালানো শেখাচ্ছিল নাকি? হ্যাঁ, বুঝেছে। আমি ভাইকে ছুটে নিয়ে এলাম, যখন স্পট যখন দেখলাম পড়ে আছে, আমি ছুটে গিয়ে টোটো করে নিয়ে এলাম। এই পর্যন্ত আমি ওখানে কি মারা গেছেন? ওখানে কি করে বলবো স্যার, যখন আমি মুখে জল ফল দিলাম তখন দেখলাম একটু চোখ ফোক খুললো ভাই, আমি বুক ফুক মালিশ ফালিশ করলাম, হাত পা সোজা করলাম। কত বয়স হবে ওনার? এই তো আমার থেকে ছোট হবে। কত বয়স হবে? ওই ধরে রাখুন 32-33-এর মতন হবে, এরকম বয়স হবে। ওর যে মারা গেছে নাম কি? বুদ্ধ নাম আছে। নিজে চোখে দেখতে পাইনি, কারণ আমি তখন দোকানে ছিলাম। একটা বিকট আওয়াজ পাই, সেই আওয়াজটা শোনার পরে আমরা ওখানে যারা ছিলাম দোকানের সামনে, তারা সবাই ছুটে যাই আমার দোকানেরই পাশের ফ্ল্যাটে।
গিয়ে দেখি যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দাঁড়িয়ে আছে। ওই ওই ফ্ল্যাটের যেসব বাসিন্দা তারা সব নিচে নেমে এসছে। আর যিনি মারা গেছেন উনি নিচে শুয়ে আছেন, কোনো সেন্স নেই। তো সবাই সেন্স ফেরানোর চেষ্টা করছে। তো আমরাও সেই চেষ্টাটা করলাম, তারপর সেন্স ফিরল না। তখন আমরা পাশে একটা টোটো দাঁড়ানো ছিল, আমাদের ওখানকারই টোটো, তো ওকে বলে ওই টোটোতে তুলে হসপিটালে পাঠিয়ে দিই। তারপরে 10 মিনিট বাদে আমরা খবর পাই যে ছেলেটি মারা গেছে। এই ছেলেটির নাম কি যে মারা গেছে? ভালো নাম তো আমি জানি না, আমরা ধলা হিসেবেই চিনি ওকে, ধলা। হ্যাঁ, মানে এই ছেলেটি কি করতো আর কি? ওই ড্রাইভিংই করতো। আর এই যে এটাই ওর পেশা। যে মেরেছে সে উনি হচ্ছে সরকারি কর্মচারী, রিটায়ার্ড পার্সন। মানে সে কি গাড়ি শিখছিল নাকি? না, গাড়ি শেখা হয়ে গেছে, গাড়ি শেখা হয়ে গেছে। ওনাকে ওইখানে উনি ওই ফ্ল্যাটের নিচে গ্যারেজ কিনেছেন, ওপেন গ্যারেজ। ওই গ্যারেজে ঢোকাচ্ছিল, ওই কী করে ঢোকাতে হয় সেটা ও বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিচ্ছে। সেসব তারপরেই অ্যাক্সিডেন্টটা হয়। মানে সেসব মানে কি কারণে হয় সেটা আচমকা ওকে এসে মারে এরকমটা মনে করা হচ্ছে? ব্যাপারটা সেরকমই হয়েছিল। ও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিচ্ছিল। তো আর উনি হচ্ছে স্টিয়ারিংয়ে বসেছিলেন। এই ঘটনাটি কোন জায়গায় ঘটেছে? শ্রীপল্লীর বোসপাড়ার দিকে একদম শেষ প্রান্তে যে ফ্ল্যাটটা আছে, ফ্ল্যাটের নাম হচ্ছে